সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুসা ভাই, আমার পেজে আপনাকে স্বাগতম। আপনারা জানেন দেশ বিদেশের প্রকৃতি এবং গ্রাম বাংলার ঐতিহ্য জিনিস নিয়ে আমি মুসা ভাই কাজ করে থাকি। তো সেই প্রকৃতির টানে এবং গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইজের টানে আমি আজকে চলে এসেছি টাঙ্গাইল সদর সেই বরুহা, ঐতিহ্যবাহী বরুহার উদ্যোগে আজকে একটি হারিয়ে যাওয়া বিলুপ্তির পথে সেই নৌকাবাইজের একটা আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু তারা কিন্তু প্রচুর আমেজে আছে, প্রচুর কিন্তু উৎসবে মেতেছে। এই গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার পথে। তারা কিন্তু এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু বছরের পর বছর কিন্তু এই নৌকাবাইজ দিয়ে যাচ্ছে। তো আজকের এই নৌকাবাইজ দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা এখন একটু মুরব্বীদের সাথে কথা বলবো, এই নৌকাবাইজ হারিয়ে যাওয়া ঐতিহ্য সেটা ফিরে পেয়ে বা ফিরে দেখতে পেয়ে তাদের কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাসা কি এই বরুহা বা বড়বেলতা? না, আমার বাসা কাবেলাপাড়া, এর পাশের গ্রাম। আপনার কেমন লাগছে দর্শক? আমার অত্যন্ত ভালো লাগছে, অনেকদিন পরে এই পুরনো ঐতিহ্য ফিরে পেলাম, আমার অত্যন্ত ভালো লাগছে। আর এটা কিন্তু পোড়াবাড়ি, সেই ঐতিহ্যবাহী পোড়াবাড়ি, যেই পোড়াবাড়ি মিষ্টি বা চমচমের জন্য বিখ্যাত। বিচিত্রময় চর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শক। নৌকাবাইজ একটা বাংলাদেশের ঐতিহ্য খেলা, সেই খেলা দেখার জন্যই অসংখ্য মানুষের ঢল। ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ খেলার আয়োজন করা হয়েছে বরুহার উদ্যোগে। প্রায় প্রতি বছরই এই নৌকাবাইজের আয়োজন করে থাকে বরুহাবাসী। বরুহাবাসীকে অসংখ্য ধন্যবাদ এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখার জন্য। দর্শক, আপনার কেমন লাগতেছে এই নৌকাবাইজ? অনেক ভালো লাগছে ভাই। আপনারা কি এই ছেলে ভাড়া করে নিয়ে আসছেন? জি না, আমার বাড়ি এখানেই। ভাই আপনি কি এই ছেলে ভাড়া করে নিয়ে আসছেন? জি ভাইয়া, আমি চলো ভাড়া করে নিয়ে আসছি। আপনাদের যদি আমি আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক দর্শক তারা কিন্তু এখানে নৌকা কিন্তু ভাড়া করে নিয়ে এসেছে এই নৌকাবাইজ উপভোগ করার জন্য। নৌকাবাইজ একটি আনন্দময় খেলা, আর এই খেলাটাই কিন্তু কাল উপহার দিয়েছে বরুহাবাসী। আগের নৌকা পিছে ফেলাইছি এরকম জারি গিয়ে ছলাৎ ছলাৎ বইটা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই বাইসের নৌকা। তুলনামূলকভাবে আগের থেকে বর্তমান খুবই কম হয়ে থাকে এই নৌকাবাইজ। এ কারণেই কিন্তু মানুষের আগ্রহটা অনেক বেশি। অনেকেই কিন্তু অনেক রকমভাবে আনন্দ উদযাপন করছে। নৌকাবাইজকে কেন্দ্র করে তারা আনন্দতে মেতে উঠেছে এই পোড়াবাড়ি ধলেশ্বরী নদীতে। ধলেশ্বরী নদী যেন আগামীকালকে হয়ে উঠেছিল উত্তাল। এই শান্ত ধলেশ্বরী নদীও আগামীকাল মানুষের কোলাহল, নৌকার ছলাৎ ছলাৎ শব্দে উত্তাল হয়ে পড়েছিল। তো দর্শক, আমরা কিন্তু আরো এক ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনারা? জি ভাই ভালো। আপনি কোথা থেকে এই নৌকাবাইজ দেখার জন্য আসছেন? মাকড়কল থেকে। মাকড়কল। দর্শক, মাকড়কল কিন্তু আমাদের টাঙ্গাইল সদরে প্রায় শেষ প্রান্ত। তো সেই শেষ প্রান্ত থেকে কিন্তু সে এখানে এই পোড়াবাড়ি, সুদূর পোড়াবাড়ি কিন্তু সে নৌকাবাইজ দেখার জন্য আসছে। তো আপনার কেমন লাগছে দর্শক? খুব আনন্দ হচ্ছে আমাদের। খুবই দর্শক, নৌকাবাইজ এটা একটা হারিয়ে যাওয়া জিনিস, এটা আনন্দ বা উল্লাসের বিষয়। তো দর্শক, আমরা ফিরে যাই সেই নৌকাবাইজে। দর্শক ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমি মুসা ভাইয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আগামীকাল এই পোড়াবাড়ি এবং বরুহা এই ধলেশ্বরী নদীর দুই ধার দিয়েছিল অসংখ্য মানুষের ঢল।
সবাই কিন্তু এখানে এসেছে নৌকা বাইচ উপভোগ করার জন্য, কেউ কেউ এসেছে পিকনিক করার উদ্দেশ্যেও। নৌকা বাইচকে কেন্দ্র করে তারা অনেক আনন্দ উপভোগ করেছে। দর্শক, আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং গ্রাম বাংলার এই ঐতিহ্য যেন সবাই ধরে রাখতে পারে, এজন্যই সবার কাছে এই আনন্দটা পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।